আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে যেই মতবিরোধ চলছে, পক্ষাপক্ষির যেই বিতর্কিত চলছে, সেই সম্পূর্ণ সংবাদের আপডেট খবর নিয়ে আমি হাজির হয়েছি। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে, আলোচনা সভায় 18 দল। অন্যদিকে থাকছে এবার ঢাকাবাসীকে নিয়েই নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের। আরও জানিয়ে দিব, বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন গণসংহতি আন্দোলন। আরও থাকছে আন্দোলনে জীবন দেয় একজন, সুটে বুটে হয়ে ক্ষমতায় বসে আরেকজন, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না, বললেন মালনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতি নিয়ে সকল ধরনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে, আলোচনা সভায় 18 দল। দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল। গণতন্ত্রগামী জনগণের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। সরকার সংস্কার ইস্যুতে সময় সংক্ষেপ করলেও নির্বাচন নিয়ে টালবাহানা করছে। অথচ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে জাতীয় নির্বাচন। অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। জনগণের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভোটের উদ্যোগ দিতে হবে। তা না হলে জনগণের সঙ্গে জনগণকে নিয়ে রাজনৈতিক দলগুলোর কঠোর কর্মসূচির ঘোষণা করবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টস ইউনিটে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যা বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এতে বিএনপি সহ 18টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। অভিন্ন সুরে তারা এবছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখন স্থায়ীভাবে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়, বিচার স্বাধীনভাবে চলবে। এ সরকারের পরে যারা সরকার আসবে তাদের সেটা নিয়ে যেতে হবে। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়ে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে। সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে বলে সেটা বলা ঠিক হবে না। আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের শামিল, কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হয়। এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের। অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকা ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদের শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকা ভোটারদের নিয়ে নিজেই শপথে চেয়ারে বসবেন। তিনি আরও বলেন, গণভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া যাবে না। ইশরাক বলেন, মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমতে সন্দেহ তৈরি হয়েছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশরাক। চলমান কর্মসূচির ব্যাপারে ইশরাক বলেন, ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় ডিএসসিসির মেয়াদ হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঈদের পরে দুবার আন্দোলনের ঘোষণা দেন তিনি। বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন।
2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাবিত জাতির সামনে উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ। সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচারিত এই বাজেট 2,26,000 কোটি টাকা ঘাটতির প্রকলন ধরা হয়েছে, যার জিডিপি 3.6% এবং চলতি অর্থবছরে 2,65,000 কোটি টাকার চেয়ে কম। বাজেটে বক্তৃতায় অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান। এই বাজেট পর্যালোচনায় সংবাদ সম্মেলনে ডেকেছেন গণসংহতি আন্দোলন। বুধবার বেলা 11:30টায় হাতিরপুল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলী সদস্য বাচ্চু ভূঁইয়া পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল প্রভৃতি নেতারা উপস্থিত থাকবেন। আন্দোলনে জীবন দেয় একজন, ছুটে বুটে হয়ে ক্ষমতায় বসে আরেকজন, বললেন রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেয়া হয়েছে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে। জেল জুলুম নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, ছুটে বুটে হয়ে ক্ষমতায় বসে আরেকজন। সোমবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে সহায়তা প্রদানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি 3 থেকে 4 জন উপদেষ্টা তাকে কানপড়া দিয়ে বিভ্রান্ত করছে। জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার থুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এমন রশিদুজ্জামান মিল্লাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্না প্রমুখ। প্রধান উপদেষ্টার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না, বললেন মান্না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না। মঙ্গলবার ঢাকা রিপোর্টস ইউনিটের গণ অধিকার পরিষদে আয়োজিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মাহমুদ রহমান মান্না বলেন, একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়। এ বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়েই মিষ্টি একটি হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। নাগরিক ঐক্য সভাপতি বলেন, 5 বার উনি সব রাজনৈতিক দলকে ডেকেছেন। প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন। যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন সবাইকে ডেকে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয়। উনি খুব আদর্শবাদী হয়ে ওঠেন।